কে কে ওখানে? কে? কার একটা আর্তনাদ, কার একটা আওয়াজ, কারো একটা ফিসফিসানি শোনা যাচ্ছে ঠিক ওই রাতের অন্ধকারে। সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু অসাধারণ ভৌতিক অভিজ্ঞতাগুলো নিয়েই ভয়ের এক নতুন ঠিকানা, ফিয়ার ভয়েস। আচ্ছা, আপনারা ভাবুন, একটা স্কুলের ক্লাসরুমে সারিবদ্ধভাবে বেঞ্চ রাখা রয়েছে। আমরা সকলেই জানি যে অনেকগুলো বেঞ্চ একসঙ্গে সারিবদ্ধভাবে রাখতে হয়, কারণ অনেক স্টুডেন্ট থাকে স্কুলের মধ্যে। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেই সারিবদ্ধ হয়ে থাকা বেঞ্চগুলোর মধ্যে না একটা বেঞ্চ ছিল, যেই বেঞ্চটাতে কোনোদিনও কোনো স্টুডেন্ট বসতো না। কিন্তু একদিন এমন এলো, একজন স্টুডেন্ট সেই বেঞ্চে হঠাৎ করে একদিন বসলো, এবং বসার পর থেকে প্রতিনিয়ত সেই স্টুডেন্টটার একটাই দাবি যে সেই বেঞ্চে বসার পর থেকে প্রত্যেকদিন সে তার নাকে একটা পোড়া পোড়া গন্ধ পায়। কি অদ্ভুত, তাই না? আর সব থেকে অদ্ভুত ব্যাপার এটাও যে ওই ঘটনাটার পরে কোনো কারণ ছাড়াই ওই স্কুল থেকে 3 জন টিচার রিজাইন দিয়ে দেন। খুবই অদ্ভুত একটা ব্যাপার, খুবই অদ্ভুত একটা ব্যাপার। আজকের এই পুরো এপিসোডে আপনাদেরকে এই ঘটনাটাই শোনাবো। নমস্কার, আমি দীপ, আপনারা দেখছেন ফিয়ার ভয়েস। মানুষজনদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা নিয়েই আমাদের এই বিশেষ চর্চা। তাহলে আজকের এই পুরো এপিসোডটা ফিয়ার ভয়েসের সব থেকে ইন্টারেস্টিং একটা এপিসোড হতে চলেছে। এমন এপিসোড এর আগে কখনো আসেনি ফিয়ার ভয়েসে, সেই জন্যই অবশ্যই কিন্তু আজকের পুরো এপিসোডটা শুনতে হবে। আমি জানি আপনারা কিন্তু আজকের পুরো এপিসোডটা শুনবেন, এবং অবশ্যই আপনারা কিন্তু লাইক করে দিয়েছেন, কমেন্ট করে দিয়েছেন কোথা থেকে আপনি ঘটনাটা শুনছেন, এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছেন। আশা করব আপনারা কিন্তু এগুলো সব করে দিয়েছেন। তাহলে চলুন বেশি সময় খরচ না করে সরাসরি যাওয়া যাক আজকের এই নতুন এপিসোডের মূল ঘটনার দিকে। প্রথমেই লেখা রয়েছে, আপনার চ্যানেলের প্রতিটা গল্প আমি ভীষণ মন দিয়ে শুনি। আসলে সত্যি বলতে আপনার যে গল্প বলার স্টাইল একেবারেই কিন্তু আলাদা। আপনার কণ্ঠে গল্প শুনতে আমার খুবই ভালো লাগে, আর তাই জন্যই আমি ভাবলাম যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আপনাকেই পাঠাই। ঘটনার প্রথমেই বলি যে আমি আপনার থেকে অনেকটাই সিনিয়র। আমার একটা ছেলে রয়েছে, এবং আজকের পুরো ঘটনাটা আমার ছেলেকেই কেন্দ্র করে। তখন সময়টা 2010 সাল, অর্থাৎ 2010 সালের কথা। আমি, আমার ছেলে এবং আমার স্ত্রী, এই 3 জন মিলেই আমাদের একটা ছোট্ট সংসার। তখন আমরা মেদিনীপুরের একটা ছোট্ট মফস্বল শহরে থাকতাম। আমার ছেলেকে তখন সবেমাত্র একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছিলাম, যেই স্কুলটা 2010 সাল থেকে প্রায় বছর 5 আগে নতুন খোলা হয়েছিল। স্কুলে ভর্তি করানোর পরে ওখানকার এলাকার গ্রামবাসীদের মুখে একটা কথা আমি শুনতে পাই যে ওই স্কুলটা নাকি যে জায়গার উপরে তৈরি করা হয়েছিল, সেই জায়গাটা আসলে ওই গ্রামের সব থেকে পুরনো একটা শ্মশান ছিল। আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগে ওই শ্মশানটা বন্ধ হয়ে যায়, আর এরপর সেই জায়গাটা ফাঁকা পড়ে থাকায় জায়গাটা একটা জঙ্গলে পরিণত হয়। এরপর পৌরসভার লোকরা সেই জায়গাটা দেখার পরে সেখানে এই স্কুলটা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই খবরটা পাওয়া মাত্র গ্রামবাসীরা বিভিন্ন রকম কিন্তু আপত্তি করে, কিন্তু তাদের কোনো রকম কোনো কথা না শুনে, অর্থাৎ তাদের কথা অমান্য করে সেই জায়গার উপরে পৌরসভার লোকেরা স্কুলটাকে কিন্তু তৈরি করে। যেহেতু নতুন স্কুল, প্রথম দিন সবকিছুই স্বাভাবিক ছিল। একে একে স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে থাকে। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় তখন থেকে, যখন আমার ছেলে ওই স্কুলে ক্লাস 7-এ ওঠে। আমার ছেলের নাম ছিল অভিরূপ। আমার ছেলের স্বভাব খুবই হাসি খুশি, খুবই স্বাভাবিক একটা বাচ্চা। এরকম স্বভাবের আমার ছেলে।
কিন্তু নতুন সেশন শুরু হওয়ার মাস 2 পর থেকে রোজ স্কুল থেকে ফিরে ও আমায় বলতো যে, বাবা, আজকের স্কুলে আমি না একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। একটা অদ্ভুত গন্ধ না আমি আমার সবসময় নাকে পাই। বিশেষ করে জানালার পাশে যে আমাদের বেঞ্চটা রয়েছে, সেই বেঞ্চে বসলে নাকি একটা পোড়া পোড়া গন্ধ আমার নাকে আসে। কথাটা শোনার পরে প্রথমে আমি ভাবলাম যে হয়তো স্কুলের পাশে কোনো বাড়িতে উনুন জ্বলছে বা কাঠ কয়লা পড়ার হয়তো গন্ধ আসতে পারে। কিন্তু অভিরূপ যখন আমায় বলে যে ওই গন্ধটা শুধুমাত্র আমি একা পাই না, আমার সাথে সাথে আমার আরও বন্ধুরা এই গন্ধটা পায়, তখন ওই ব্যাপারটা আমি একটু ভেবে দেখলাম। এরপর যখন অভিরূপের সঙ্গে ওর স্কুলে যাই, তারপর ওর যখন 2 বন্ধুর সঙ্গে আমি কথা বলি, তখন তারাও আমাকে একই কথাই বলে যে, হ্যাঁ কাকু, অভিরূপ যেটা বলছে সেটা ঠিকই বলছে। ওই জানালার পাশের বেঞ্চে বসলে আমরা একটা পোড়া পোড়া গন্ধ পাই। এরপর এই ব্যাপারটা যখন স্কুলের সমস্ত টিচারদেরকে জানানো হয় বা স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়, তখন ওদের ক্লাসে যে সকল টিচার্সরা ক্লাস নিতে আসতেন, তারা কিন্তু প্রত্যেকবারই বলতেন যে, না, আমরা তো এরকম কোনো গন্ধ পাই না। বাচ্চার হয়তো মনের ভুল হতে পারে, সেই জন্যই হয়তো এমনটা মনে হয়। শুধুমাত্র এই ঘটনাটা নয়, ওই ঘটনাটা হওয়ার পর থেকে ওই স্কুলের মধ্যে এমন 2 থেকে 3টে এমন ঘটনা ঘটে, যেগুলো শুনলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। এমনটাও তিনি বলেছেন যে যখন অভিরূপ ক্লাস করছিল, সেই সময় ওদের ক্লাসে যখন অ্যাটেন্ডেন্স চলছিল, সেই সময় যিনি অ্যাটেন্ডেন্স নিচ্ছিলেন, অর্থাৎ যেই টিচার অ্যাটেন্ডেন্স নিচ্ছিলেন, উনি একজনের নাম বারে বারে কিন্তু রোল কল করছিলেন। কিন্তু রোল কল করার পরে তারা একটা জিনিসই লক্ষ্য করতো যে তাদের পেছনে যে বেঞ্চটা রাখা ছিল, অর্থাৎ যে বেঞ্চে কখনো কেউই বসতো না, সেই বেঞ্চ থেকে একটা টোকা মারার আওয়াজ আসছে। মানে যাকে বলা যায়, একটা রোল কল করলে সেই অ্যাটেন্ডেন্সটা দিচ্ছে সেই স্টুডেন্টটা, এমনই একটা ইঙ্গিত আসতো সেই পেছনের বেঞ্চ থেকে। কিন্তু একদিন অভিরূপ এটাও নাকি লক্ষ্য করেছিল যে একবার ক্লাস চলাকালীন সে পেছন করে যখন দেখে একটা আবছা ছায়ামূর্তি, যার গায়ে ছাই মাখা ছিল, এমনই একজন সেই পেছনের বেঞ্চে বসে চুপচাপ ক্লাস করছিল। কিন্তু যেই মুহূর্তে অভিরূপ আবারও সামনের দিকে তাকায় এবং পেছন ঘুরে যখন আবারও দেখতে যায়, সেই মুহূর্তে দেখল যে সেই আবছা ছায়ামূর্তিটা সেই জায়গায় আর ছিল না। এই পুরো ঘটনাটা যখন আমাকে বাড়িতে এসে বলে, আমি একেবারে কিন্তু অবাক হয়ে যাই যে আসলে হচ্ছেটা কি। আমি ভাবছিলাম যে স্কুলের মধ্যে আসলে কি কিছু ব্যাপার রয়েছে। এমনকি অভিরূপ আমাকে এটাও বলেছে যে ওদের স্কুলের যখন ছেলেমেয়েরা স্কুলের মাঠে খেলাধুলো করত, সেই সময় একবার একটা জায়গায় একটা ক্রিকেট বল চলে যায় এবং সেই জায়গায় যখন একজন ছাত্র সেই বলটা কুড়োতে যায়, সে দেখে একটা ভাঙা হাঁড়ি এবং পোড়া কাঠের অংশ। মানে গ্রামের মানুষজন যে বলতো যে ওই জায়গাটা একটা অভিশপ্ত শ্মশান, গ্রামের সবথেকে পুরনো একটা শ্মশান ছিল, সেটা কিন্তু এক একটা এই পোড়া কাঠ এবং ভাঙা হাঁড়ির অংশই কিন্তু প্রমাণিত করে। এই পুরো বিষয়টা যখন স্কুল থেকে পুরো গ্রাম ছড়িয়ে যায়, তারপর থেকে আস্তে আস্তে আমি জানতে পারি সকল গ্রামবাসীদের কাছ থেকে যে ওই স্কুলটা যে জায়গায় তৈরি হয়েছিল, সেই জায়গাটা নাকি ওই গ্রামেরই সব থেকে পুরনো একটা শ্মশান ঘাটের ওপরেই তৈরি হয়েছিল। আর তারপর থেকেই আমার কাছে সব জিনিসটা একেবারে পরিষ্কার হয়ে যায় যে কেন এই প্রকার ঘটনা ঘটছে স্কুলে দিনের পর দিন। একটা নয়, দুটো নয়, একে একে এমন কয়েকটা ঘটনা ঘটেছিল ওই স্কুলের মধ্যে, যার পর থেকে আমরা অভিরূপকে ওই স্কুলে পরবর্তী ক্লাস পর্যন্ত আর রাখিনি। ওই স্কুল থেকে আমরা অভিরূপকে বের করে নিতে বাধ্য হই এবং আমরা অন্য একটা স্কুলে ভর্তি করি। আসলে এত কিছু ঘটনা ঘটার পেছনে ওই পুরনো শ্মশান ঘাট, এই কারণটা কিন্তু বারে বারে কিন্তু আমি খুঁজে পাই। কারণ যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটার পেছনে কিন্তু এমন কিছু কারণ রয়েছে
যেগুলো কিন্তু ওই পুরনো শ্মশান ঘাটের সঙ্গেই জড়িত। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই। আজকের ঘটনাটা একটা স্কুলকে কেন্দ্র করে, সাথে আমার নিজের ছেলের সঙ্গে ঘটা একটা ঘটনা, যেটা তোমার সাথে আমি শেয়ার করলাম। প্রথমেই বললাম যে তোমার থেকে আমি অনেকটাই সিনিয়র, তাই তোমাকে তুমি দিয়ে বলছি। আশা করব তুমি কিছু মনে করবে না। আজকের ঘটনাটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সকল শ্রোতা বন্ধুদের পড়ে শুনিও। আজকের মতো এতটাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার কাছ থেকে আরো নতুন নতুন ঘটনা শোনার অপেক্ষায় রইলাম। এমনকি উনি এটাও বলেছেন যে অভিরূপের ক্লাসে যে সকল টিচার্সরা ক্লাস নিতেন, ওনাদের অভিজ্ঞতা অনুযায়ী 3 জন টিচার এমন ছিলেন যেনারা এই সকল ঘটনার পরে ওই স্কুল থেকে রিজাইন দিয়ে দেন। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের আপনাদেরকে আমি শোনালাম যে একটা পুরনো শ্মশানের উপর যখন একটা স্কুল হয়, সেই স্কুল হওয়ার পরে সেখানে কি কি ঘটনা ঘটতে পারে সেটা আজকের এই পুরো এপিসোডে আপনাদেরকে আমি শোনালাম। অবশ্যই কোনো রকম কোনো শ্মশান বা কবরস্থান এর উপরে কখনো কোনো স্কুল, কলেজ বা অফিস করাটা কিন্তু একদমই উচিত নয়, যেটা কিন্তু ওই গ্রামের মানুষেরা বারে বারে কিন্তু বলেছিল যে ওইখানে করতে নয়, কিন্তু তারপরেও তাদের কথা অমান্য করে যেভাবে ওখানে স্কুল করা হলো এবং তারপরে যে অভিজ্ঞতাগুলো হয়েছিল সকলের, সেখান থেকে অবশ্যই হয়তো সকলে এই শিক্ষাটাই নেবেন যে এরপর থেকে হয়তো কোনো শ্মশান বা কবরস্থানের উপরে স্কুল, কলেজ বা অফিস কখনোই কেউ করবে না। তো আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোথা থেকে ঘটনাটা শুনলেন অর্থাৎ এক্সপেরিয়েন্স করলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর 5 জন বন্ধু-বান্ধবের সাথে। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে এমন কিছু রোমাঞ্চকর বা ভীতিকর ঘটনা আপনাদের জন্য সবসময় আসতে থাকে আপনাদের ফিডে। তাহলে চলুন দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।